আধার কার্ডের সংশোধন, ভোর থেকে 2 কিলোমিটার লম্বা লাইন, বায়োমেট্রিক আপডেট করাতে ভোগান্তি সাধারণ মানুষের। জলপাইগুড়ির বড় পোস্ট অফিসে একেবারে উপচে পড়া ভিড়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ডের আপডেট সংশোধনের জন্য একেবারে লম্বা লাইন, ভোর থেকে সেই লম্বা লাইন হয়ে রয়েছে সাধারণ মানুষ, তাদেরকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। ঠিক কি পরিমাণ দীর্ঘ লাইন পড়েছে দেখুন একবার। আধার কার্ডের সংশোধনে লম্বা লাইন দিয়েছেন সাধারণ মানুষ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলাম দেব। ঝিলাম, লম্বা লাইন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে ভোর থেকে এই লম্বা লাইন পড়েছে আধার কার্ড সংশোধনের জন্য। যারা দাঁড়িয়ে রয়েছেন লাইনে এই মুহূর্তে, সেখানকার ছবিটা কি, এখনো কি প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই সাধারণ মানুষ তারা কি বলছেন? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটা কিন্তু একেবারে প্রায় এই একই ছবি দেখা যাচ্ছে, কারণ জলপাইগুড়িতে যারা আধার কার্ডে বিভিন্ন রকম সংশোধন রয়েছে, বায়োমেট্রিক থেকে শুরু করে বিভিন্ন আধার আপডেট, সমস্ত কিছুর জন্য কিন্তু একমাত্র জলপাইগুড়ি যে বড় পোস্ট অফিস রয়েছে, সেই বড় পোস্ট অফিসেই লাইন দিয়ে নিয়ে কিন্তু দাঁড়াতে হয়। ভোর 4টে থেকে মানুষ লাইন দিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকছে এবং তারপরে যত দ্রুত সম্ভব সেই কাজ যাতে মেটানো যায় তার জন্যই কিন্তু তারা আসছে। কারণ বায়োমেট্রিক বা আধার এই আপডেট না করলে বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুযোগ বা ব্যাংকের ট্রানজাকশন থেকে শুরু করে সমস্ত কিছুর দিক থেকে তারা কিন্তু আটকে যাচ্ছে। যখন ভোরবেলা থেকে মানুষজন এদিকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, আজও কিন্তু দেখা যায় যে প্রশাসনের তরফ থেকে তাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়। সেই টোকেন বিলি করে দিয়ে তাদেরকে বলা হয় যে যাতে পরদিন আসে, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। কিন্তু তারপরে মানুষ সেই সমস্ত কিছু মানতে নারাজ, কারণ তারা তাদের সমস্যার সমাধান না করলে এই আবারও তাদেরকে সেই দূর দূরান্ত থেকে ছুটে আসতে হয়। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা, বয়স্ক লোক, প্রত্যেককে দেখা যায় যে একেবারে লাইন দিয়ে নিয়ে আসছে এবং দীর্ঘক্ষণ ধরা লাইন দেওয়ার ফলে সেখানে যে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সেটা তারা একেবারে রাস্তার মধ্যে তারা বসে পড়ে এবং যত করে সেই পোস্ট অফিস খুলবে এবং পোস্ট অফিস খোলার পর তারপরে তাদের এই সমস্যার সমাধান হবে, সেই অপেক্ষায় আছে মানুষ। দৃষ্টি। বেশ, ধন্যবাদ ছিলাম। লাইন কি দেখেছেন এর আগে? না না দেখিনি। আজকে কত অবধি লাইন আছে? আজকে বাদ শেষ হয়ে বাদ অবধি কিং সাহেবের ঘাট পর্যন্ত চলে গেছে। সবার আধার কার্ড বন্ধ হয়ে গেছে, সেই জন্য। বিভিন্ন সরকারি প্রকল্প, হ্যাঁ, ব্যাংকে টাকা তুলতে পারতেছি না। 4:30 না 4:30। ভিড় কেমন আজকে? ভিড় এখন বর্তমানে তো বাদ অবধি। ফিরে যেটা আমি বলতে যাচ্ছি যে এই সরকারকে বলবো যে যাতে আধারের যে সেন্টারগুলো করছে, আধারের সেন্টারগুলো আরও সংখ্যা যাতে বাড়াতে। কেননা এইভাবে করে মানুষ রাতের পর রাত জেগে এইভাবে করে লাইন দিয়ে কষ্ট করে এই সামান্য আধারের যে কারেকশনগুলো করার জন্য কষ্ট করে যাচ্ছে। আজকে দেখলাম ভিড়টা অস্বাভাবিক ভিড়, মোটামুটি 5 থেকে 10,000 লোকের প্রায় এখানে ভিড় জমায়েত হয়েছে। ভিড় নিয়ে বলবো এই আধার কেন্দ্রটা জায়গায় জায়গায় ভাগ করে দেওয়া দরকার। এক জায়গায় এরকম একটা জায়গাতেই সব জায়গার লোক এসে কাজ হচ্ছে। প্রত্যেককে কি কুপন দিবে আজকে? হ্যাঁ, বললো তো তাই দিবে, এখন কি করে। তারপরে কি ডেট দিবে? হ্যাঁ, আজকে কুপনের মধ্যে ডেট থাকবে, তারপরে আবার একদিন লাইনে দাঁড়াইতে হবে।